শশা গাছের জালি পড়ে যাচ্ছে, অর্থাৎ যে শশা নিয়ে যে ফুলগুলো বের হয় সেটাকে আমরা জালি বলি, সেগুলো পড়ে যাচ্ছে, ফুল টিকতেছে না, কি করা যায়? এই ধরনের কোনো সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গার্ডেন ফ্রেশ বাংলাদেশের পক্ষ থেকে আমি ইব্রাহিম আপনাদের সাথে আছি। আজকে কথা বলবো শশা গাছের একটা বড় সমস্যা নিয়ে। সেটা অনেকে ফেস করেন যে শশা গাছে প্রচুর জালি আসছে, অর্থাৎ স্ত্রী ফুলই আসছে, কিন্তু শশা টিকতেছে না, শশা ফুল ঝরে পড়ে যাচ্ছে। এটার কারণ কি? প্রথম কারণ হলো পরাগায়নের অভাব। অর্থাৎ আপনার ক্ষেতে যদি দেখেন পুরুষ ফুল অনেক কম, স্ত্রী ফুল অনেক বেশি, অথবা পুরুষ ফুল যদিও কিছু আছে, মৌমাছি নাই, অথবা আপনি নেট হাউসে করেছেন, বা পোকামাকড় নাই, সেক্ষেত্রে কিন্তু, বা টানা বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে বৃষ্টি হলে যেটা হয় যে মৌমাছি আসতে পারে না বা পোকামাকড় আসতে পারে না, সেক্ষেত্রে আপনার শশা দেখবেন যে জালি খুব বেশি টিকছে না। তো এটা একটা কারণ হতে পারে। আপনি যদি এই ধরনের কোনো সমস্যায় ফেস করে থাকেন, চেষ্টা করবেন হাত পরাগায়ন করতে, যদিও এটা ক্ষেত পর্যায়ে অসম্ভব ব্যাপার। আর যদি নেট হাউসে করেন, মৌমাছির চাক রাখার ব্যবস্থা করতে পারেন। আর যদি ওপেন ফিল্ডে করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে কি কারণে এমন হচ্ছে পরাগায়নের অভাবটা, মানে পোকা কেন নাই, বা কি আপনি কি বিষ স্প্রে করছেন কিনা ওই সময়, যে কারণে পোকা মরে গিয়েছে। তো এই ধরনের বিষয়গুলো খেয়াল করবেন। এরপরে দ্বিতীয় বিষয় হলো যে মাছি পোকার আক্রমণ। মাছি পোকার আক্রমণ কীরকম হয়? আচ্ছা, মাছি পোকা হলো যে শশা যখন বের হয় তখন শশার মধ্যে ফুটা করে ফেলে। ফুটা করলে দেখবেন ওই জায়গাটা হলুদ হয়ে যায় মাঝখানে, অথবা শশা যদি হয়ও দেখবেন যে শশা বাঁকা হয়ে গেছে, মাঝখানের অংশটা চিকন হয়ে ট্যাপ খেয়ে গেছে। এইগুলো মূলত মাছি পোকার আক্রমণে হয়। এরকম আক্রমণ হলেও দেখা যায় শশা পড়ে যায়। এই জন্য শশা গাছ যারা লাগান তারা পুরুষ ফুল ফোটা মাত্রই, বা জমিতে যখন শশার চারা ছোট থাকবে, ফুল আসার সময় হবে, তখনই ফেরোমন ট্র্যাপ স্থাপন করতে পারেন, ইয়েলো ট্র্যাপ স্থাপন করতে পারেন। তো মাছি পোকা আক্রমণ করলে যে সমস্যাটা, এটার জন্য আপনি মাছি পোকার কিছু কীটনাশক আছে সেগুলো ব্যবহার করতে পারেন। সেটা জানার জন্য আমাদের শশা চাষের যে বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও আছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ, যেখানে আমরা বলে দিয়েছি। তৃতীয় যে সমস্যা সেটা হলো যে আপনার সিজনের সমস্যা। অর্থাৎ আপনার শশা গাছটা হয়তো বা শীতকালের জাত ছিল, শীতকালের জাত যদি হয়ে থাকে তাহলে সেটা গরমকালে শশা টিকবে না। অনেকে আছে শীতকালীন শশা গরমকালে লাগে, অর্থাৎ যেটা নভেম্বর মাসে লাগানোর বিষয় বা অক্টোবর মাসে লাগানোর শশা, সেটা যদি আপনি মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে বপন করেন, তখন সেই শশায় কিন্তু ফুল আসবে কিন্তু ফল হবে না, অর্থাৎ ফলগুলা টিকার আগে ফুলগুলা নষ্ট হয়ে যাবে। তো এটা একটা বড় বিষয়, এটা খেয়াল রাখবেন যে আপনি কোন জাতটা কখন লাগাচ্ছেন। আপনার এই জাতটা কি শীতকালীন জাত, না বর্ষাকালীন জাত, না গ্রীষ্মকালীন জাত, না শরৎকালীন জাত? শশার 4টা সিজন আছে মূলত: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। আপনি কোন সময় শশাটা করছেন সেটার উপর কিন্তু নির্ভর করবে যে আপনি কোন জাত বাছাই করবেন। তো অবশ্যই জাতের বিষয় যদি জানতে চান, আমাদের জাত নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, সেটা দেখবেন। আর যদি এমন হয় যে আপনার শশা প্রচুর পুরুষ ফুল আসছে, স্ত্রী ফুল নাই, সেই ভিডিওটা দেখার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে যান, সব রকম লিঙ্ক দেওয়া আছে, কমেন্টও দেওয়া থাকবে ইনশাল্লাহ, আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন। শশা গাছে যদি কোনো রকম কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন, অথবা অন্য যে কোনো গাছে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল বাটন যদি ক্লিক করে রাখেন তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ছোট্ট একটা দোকান এবং বীজের কোম্পানি আছে আমাদের, বীজ পাতা ব্র্যান্ডে আমরা কিছু শশা, তরমুজ, রকমেলন, লাউ, কুমড়া সহ অনেক বীজ বিক্রি করে থাকি। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আপনারা খোঁজ নিতে পারেন, আমাদের দোকান ভিজিট করতে পারেন, অথবা আমাদের অনলাইন থেকে, ফেসবুক থেকে আমরা বীজ দিব, সেই বীজ নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা দেশে। এছাড়া আপনারা যদি আমাদের সবজির বীজ নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করতে আগ্রহী হন, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিলারশিপের জন্য। আরেকটা কারণ হলো শশা গাছে স্ত্রী ফুল না টিকা, সেটা হলো খাবারের অভাব। অনেক সময় দেখা যায় যে আমাদের যে মাটিগুলো, সেখানে মাইক্রোনিউট্রিয়েন্টের অনেক ঘাটতি থাকে। মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি বলতে কি, যে আমাদের বোরনের অভাব থাকে, জিঙ্কের অভাব থাকে, এখন তো ম্যাঙ্গানিজের অভাব দেখা গেছে, ম্যাগনেশিয়াম অভাব। ম্যাগনেশিয়াম তো আসলে মূল খাদ্যের মধ্যেই পড়ে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যেই পড়ে। আপনারা চেষ্টা করবেন সার যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট, ফুল আসার সময় জিঙ্ক, বোরন এগুলো স্প্রে করা, এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, এনপিকে সার পাওয়া যায় যেখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টও থাকে, সেগুলো স্প্রে করার চেষ্টা করবেন। অনুখাদ্য যেমন অ্যামাইনো অ্যাসিডযুক্ত অনুখাদ্য পাওয়া যায় বাজারে, সেগুলো স্প্রে করার চেষ্টা করবেন। অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনার শশা গাছের গ্রোথকে বাড়ায় দিবে এবং
খাদ্য ঘাটতি পূরণ করতে হেল্প করবে। পাশাপাশি জমিতে যদি আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় হবে, আর শিকড় হলে কিন্তু খাবার সে অনেক বেশি টানতে পারবে। তো এই বিষয়গুলো আছে। আর সার অনেকে জিঙ্ক বোরন কম দেয়, তা এখন জিঙ্ক বোরন প্রচুর ঘাটতি হয়, আপনারা জমি তৈরির সময় কিছুটা জিঙ্ক বোরন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে ইনশাল্লাহ খাবারের ঘাটতির কারণে ফল পড়ে যাবে না। আরেকটা বিষয় আছে, সেটা হলো ইউরিয়া সার বেশি দেওয়া বা নাইট্রোজেন সার বেশি দেওয়া। অনেকে ইউরিয়া সার বেশি দেয়, অথবা অনেকে প্রচুর পরিমাণে জৈব সার দেয়, অথবা দেখা যায় যে অনেকে ডিএপি সার অনেক বেশি দিচ্ছে যেটার মধ্যে নাইট্রোজেন আছে। তো এইগুলো দেওয়ার কারণে নাইট্রোজেন এবং পটাশের যদি ইমব্যালেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ফলগুলো দাঁড়াচ্ছে না, ফল ঝরে পড়ে যাচ্ছে। তো এরকম ক্ষেত্রে আপনারা অবশ্যই ইউরিয়া বা ডিএপি দেওয়া বন্ধ করবেন যদি দেখেন যে আপনার জমিতে ফল দাঁড়াচ্ছে না। আপনারা টিএসপি দিতে পারেন, আপনারা পটাশ দিতে পারেন, কিন্তু ইউরিয়া দেওয়াটা থামাই দেবেন যদি নিশ্চিত না হন যে না আসলে আমার নাইট্রোজেনের অভাব হয়েছে। নাইট্রোজেনের অভাব হলে কিন্তু ফল পড়ে যেতে পারে, কিন্তু সেটা আপনি পাতা দেখলে বুঝতে পারবেন পাতা হালকা সবুজ হয়ে যাবে, কিন্তু পাতা গাঢ় সবুজ ফল পড়ে যাচ্ছে, তার মানে নাইট্রোজেনের বেশি হয়ে গেছে। নাইট্রোজেন বেশি হয়ে গেলে আপনারা যেটা করবেন পটাশ স্প্রে করবেন, বোরন স্প্রে করবেন। একইভাবে আপনার মাটিতেও পটাশ সার গুলিয়ে দিতে পারেন, লাল পটাশ যেটা। তো তাহলে কিন্তু দেখবেন যে পটাশ বেড়ে গেলে পটাশ আর নাইট্রোজেনের মধ্যে একটা রেশিও ইমব্যালেন্স হয়, সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে আবার আপনার ফল দাঁড়ানো শুরু করবে। তো এইগুলা মূলত অন্যতম কারণ শশা ফল না দাঁড়ানো। তো এই বিষয়গুলো যারা আপনারা খেয়াল রাখতে পারবেন তাদের কিন্তু ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। তো প্রথম বিষয়টা হলো পরাগায়ন, তারপরে আপনার জাত, যে আপনি গরমকালে লাগাইছেন না শীতকালে লাগাইছেন, কোন জাতটা কখন লাগাইছেন সেই জিনিসটা আপনাকে নিশ্চিত জানতে হবে। 3 নম্বর বিষয় হলো আপনার অনুখাদ্য বা যে কোনো প্রয়োজনীয় খাদ্যের অভাব হয়েছে কিনা। আর 4 নম্বর বিষয় হলো নাইট্রোজেন সার বেশি দিয়ে ফেলেছেন কিনা, সেটা একটা কারণ। আর এছাড়া আপনার পঞ্চম একটা কারণ থাকতে পারে, সেটা হলো যে আপনার মাছি পোকার আক্রমণ, সেটার কারণে কিন্তু ফল না দাঁড়াতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার শশা গাছ ফুলে ফলে ভরে যাবে এবং আপনি লাভবান হবেন। আসসালামু আলাইকুম।